বর্তমান সরকারকে আমার পক্ষ থেকে, আমাদের ছাত্রদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভকামনা। আমরা চাই যে আমাদের দেশটাকে তারা সুন্দরভাবে গড়ে তুলুক, কারণ এই যে জ্বালাও পোড়াও দেশের যে পরিস্থিতি, আমরা এরকম দেশটা চাচ্ছি না। আমরা আরও একটা সুন্দরভাবে সোনার বাংলা গড়ে তুলতে চাচ্ছি, যেন আমরা নিজেরা স্বাধীনভাবে চলতে পারি। আর এই সরকার এসেছে আমাদের সকলের রাস্তাঘাটে যানমালের নিরাপত্তা যেন দিতে পারে, আমরা এটাই প্রত্যাশা করব। আর সরকারের কাছে আবেদন থাকবে তিনি যেন অতি দ্রুতই আমাদের দেশটাকে সুন্দরভাবে সুশীল করার জন্য খুব দ্রুতই কাজ করে যায়। তো দেশটা সুন্দর থাকে, শান্তি থাকে, আমরা যেমন সুন্দরভাবে কাজকর্ম করে নিরাপদভাবে চলতে পারি, খাইতে পারি। ধরেন আমরা এখন তো আমাকে বয়স হয়ে গেছে, তারপর আমাকে কাজকর্ম করতে হয়। আমাদের ছেলে মেয়ে আছে, তারা তার নিরাপত্তা পায়, সুযোগ সুবিধা পায়। এইটাই আমার চাওয়া, এই দেশের জন্য সবাই যেমন শান্তিভাবে থাকতে পারে, শান্তিভাবে যেমন চলতে পারে। আমাদের নতুন সরকার গঠিত হয়েছে গতকালকেই, আমি তাকে শুভকামনা জানাই। সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য স্বাগতম জানাই। মূলত নতুন সরকার গঠিত হবার পর আমার তার কাছে যে সকল চাওয়া, একটা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চাই। প্রথম যে প্রত্যাশাটা সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর যে কাজটা সেটা ফিরে আনা। কারণ এখন দেশে যে বিশৃঙ্খলা চলতেছে কিংবা যে বিশৃঙ্খলা মানুষ আতঙ্কে ভোগ করতেছে, তা আমাদের প্রথম দরকার যেটা যে জনগণের আস্থাটা ফিরে আনা, যে সব কিছু একরকম নিরাপদ আছে, স্বাভাবিক আছে। আমি নতুন উপদেশের কাছে যেটা প্রত্যাশা করি সেটা হলো প্রথম দিকে তারা যে অঙ্গীকারগুলো করছে, ছাত্রবর্ষ আন্দোলনের একটা ছেলে যেটা বলছে যে আমাদের দেশে নিরাপত্তা বাহিনী হবে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, তারা গুন্ডা বাহিনী হবে না। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা হবে এরকম শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা বিশ্বের সাথে তাল মিলানো যায়। আর আমাদের দেশে স্বাস্থ্য খাত হবে এরকম যে স্বাস্থ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবাটা মানুষ যাতে পায়। তো ওরা যে চিন্তাটা করছে এরকম একটা বাংলাদেশ করা, সেটাই অ্যাকচুয়ালি আমার প্রত্যাশা একজন নাগরিক হিসেবে। আলুর বাজার 60 টাকা হয়ে গেছে, যত কমায় দিতে পারে আমরা অত ঢেকে বালা। কাঁচামরিচ 300 টাকা কেজি, বাইগন হচ্ছে 100 টাকা কেজি। কীভাবে আমরা গরিবরা চলাম? চাউল হচ্ছে 80 টাকা কেজি। যত মতো কমায় আমরা চললে খাই যেতাম। এটাই হলো আমরা বড় চাওয়া হওয়া সরকারের কাছে, যা বাংলাদেশ নিরাপত্তা চলতে এই দিল শান্তি। নারীদের যে ভেদাভেদটা বৈষম্য তৈরি করা হয়, এটা যাতে না থাকে। যেমন নারীরা এখন আলাদা করা হয়, ছেলে মেয়ে আলাদা করা যায়। নারীরা অনেক সেফ না, রাতের বেলা মেয়েরা বের হতে পারে না, তখন বলা হয় যে না মেয়েরা সেফ না। এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে বলবো। ইভেন যেখানে হচ্ছে বাল্যবিবাহ হচ্ছে, এগুলির দিকে নিশ্চিত করতে হবে। কিছু কিছু ফ্যামিলি আছে যে জোরপূর্বক বিবাহ দিয়ে দিচ্ছে মেয়েদের, জোরপূর্বক। এগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো। আর মেয়েদের যাতে ভেদাভেদ জিনিসটা না হয় সেই দিকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো, যাতে মেয়েরা সবসময় দিনে রাতে সব জায়গায় সবসময় সেফ থাকতে পারে। মেয়েদের নিয়ে যাতে এই বৈষম্য তৈরিটা না হয়। আমাদের প্রত্যাশা কি সুষ্ঠুভাবে বাঁচতে চাই, কর্ম চাই, আর সামাজিক পরিবেশটা সুন্দরভাবে সাম্প্রদায়িকতার জন্য কোনো ঝামেলা না হয়। তো দেশটা সুন্দর থাকে, শান্তি থাকে, আমরা যেমন সুন্দরভাবে কাজকর্ম করে নিরাপদভাবে চলতে পারি, খাইতে পারি। ধরেন আমরা এখন তো আমাকে বয়স হয়ে গেছে, তারপর আমাকে কাজকর্ম করতে হয়। আমাদের ছেলে মেয়ে আছে, তারা তার নিরাপত্তা পায়, সুযোগ সুবিধা পায়। এইটাই আমার চাওয়া, এই দেশের জন্য সবাই যেমন শান্তিভাবে থাকতে পারে, শান্তিভাবে যেমন চলতে পারে। এই সরকারের কাছে যে আমরা ছাত্ররা দাবি জানাই যে আমরা ছাত্ররা একটি বিপ্লবের মধ্যে দিয়ে, একটি সংগ্রামের মধ্যে দিয়ে এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি। এই বাংলাদেশ যাতে আর কোনো দখলদারদের হাতে না যায়, আর কোনো স্বৈরাচার যাতে বাংলাদেশের উপরে যে দাঁড়াতে না পারে। বর্তমান সরকারকে আমার পক্ষ থেকে, আমাদের ছাত্রদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভকামনা। আমরা চাই যে আমাদের দেশটাকে তারা সুন্দরভাবে গড়ে তুলুক, কারণ এই যে জ্বালাও পোড়াও দেশের যে পরিস্থিতি, আমরা এরকম দেশটা চাচ্ছি না। আমরা আরও একটা সুন্দরভাবে সোনার বাংলা গড়ে তুলতে চাচ্ছি, যেন আমরা নিজেরা স্বাধীনভাবে চলতে পারি। আর এই সরকার এসেছে আমাদের সকলের রাস্তাঘাটে যানমালের নিরাপত্তা যেন দিতে পারে, আমরা এটাই প্রত্যাশা করব। আর সরকারের কাছে আবেদন থাকবে তিনি যেন অতি দ্রুতই আমাদের দেশটাকে সুন্দরভাবে সুশীল করার জন্য খুব দ্রুতই কাজ করে যায়। আমাদের স্বাধীনতা খুব প্রয়োজন। আমরা যখন ভাইদের সাথে বের হই, কিন্তু তখনই আমাদের কিন্তু খারাপ নজরে দেখা হয়। আমরা চাই আমার রাজ্যতে আমাদের ভাইদের সাথে বের হলো আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি। আমাদের স্বাধীনতা খুব প্রয়োজন। আর এখন যে দেশে যে লুটপাটটা হচ্ছে, আমরা চাচ্ছি না সেই লুটপাটটা হোক। অন্য অন্য জায়গায় আমাদের চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি কেন হবে? এটা কি স্বাধীন দেশ? স্বাধীন দেশে চাঁদাবাজি হয়? স্বাধীন দেশে সবাই স্বাধীন হয়। ছাত্র এবং জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটা গঠিত হলো। সেই সরকার অবশ্যই যেই সকল ছাত্র জনতা তারা প্রতিনিধিত্বশীল অবস্থায় ছিল, তাদের সকলের মতামত নিয়ে
তারা কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করতে পারে সেই মতামতটা যাতে নিশ্চিত করা হয় এটা নিশ্চিত করবে তারা। এবং আরেকটা বড় বিষয় ছিল যে আপনারা জানেন যে ছাত্ররা যে এক দফা দাবি দিয়েছিলেন, এর ভেতরে এক দফা কিন্তু শুধুই পদত্যাগের বিষয় ছিল না, এক দফা ছিল স্বৈরাচার সরকারের পদত্যাগ এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। তো এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য প্রয়োজনীয় যেই ধরনের সংস্কারগুলো এখানে নির্বাহী বিভাগ, আইন বিভাগে যেই ধরনের সংস্কারগুলো নিয়ে এসে এবং গণপরিষদের নির্বাচন দিয়ে পুনরায় এখানে একটি গণতান্ত্রিক সংবিধান দিয়ে তারপরে নির্বাচনের ব্যবস্থা করাটা আমি মনে করি এই সরকারের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এবং তারা যাতে এই দায়িত্বটা যথাযথভাবে পালন করে আমরা সবাই এই সরকারকে সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে সহযোগিতা করব। বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে, গতকাল শপথ অনুষ্ঠান হয়েছে এবং এই নতুন সরকারের কাছ থেকে যদি তরুণদের আমাদের চাওয়া কিংবা আমাদের ভাবনা প্রত্যাশার কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলবো স্পষ্ট ভাষায় আমরা ছাত্র জনতা একসাথে একটা সন্ত্রাস, একটা দখলের থেকে আমরা আসলে মুক্ত হয়েছে, একটা স্বৈরাচারী কাঠামো থেকে ব্যবস্থা থেকে আমরা মুক্ত হওয়ার জন্য এই লড়াইটা করেছি। ফলে আমরা স্পষ্ট ভাষায় এই নতুন অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে তাদের কাছ থেকে আমরা বলবো যে পুনরায় সেই কাঠামোয় আর ফেরত যাওয়া যাবে না। ফলে এইটা পুরো বাংলাদেশকে একটা গণতান্ত্রিক কাঠামোতে রূপান্তর করতে হবে। এবং যদি আমরা আমাদের নারায়ণগঞ্জ শহর নিয়ে কথা বলতে চাই, আমরা নারায়ণগঞ্জ শহরে দেখেছি যে চাঁদাবাজি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভয়াবহ দুর্নীতি এবং প্রত্যেকটা জায়গায় ভয়াবহ পরিমাণে সন্ত্রাস এবং দখল চলে আসছে এখনো পর্যন্ত। ফলে আমরা নারায়ণগঞ্জকে সেই দখল থেকে আসলে মুক্ত করতে চাই, সকল ধরনের সন্ত্রাসী থেকে আমরা মুক্ত করে নারায়ণগঞ্জকে একটা বসবাস উপযোগী নারায়ণগঞ্জ করে তোলার জায়গায় মনোযোগী হওয়ার ক্ষেত্রে আমাদের প্রত্যাশা।